যাত্রা পুস্তক 23 অধ্যায় 25 পদ আমরা যদি পড়ি, সেখানে ঈশ্বর বলছেন, আমরা যদি তার সেবা করি, আমরা যদি তার আরাধনা করি, তাহলে তিনি আমাদের রুটি এবং জল আশীর্বাদ করবেন। তিনি আমাদের সমস্ত বিমারিকে, সমস্ত রোগ ব্যাধিকে ক্যান্সেল করবেন আমাদের পরিবার থেকে, আমাদের জীবন থেকে। বিভিন্ন মানুষেরা বিভিন্ন রোগ ব্যাধিতে আজকে ভুগছে বর্তমান সময়। অনেক সময় ডক্টর তাদেরকে ফিরিয়ে দেয়, তাদেরকে এইরকম কথা বলে, তোমার এই রোগ আর সুস্থ হবে না। আমি সেই দিন একটি চার্চে গিয়েছিলাম এবং সেইখানে প্রার্থনা করতে গিয়েছিলাম। সেইখানে একটি মেয়েকে আনা হয়, একটি বাচ্চা মেয়েকে আনা হয়। যেই মেয়েকে ডক্টর ফিরিয়ে দিয়েছে, যেই মেয়েকে ডক্টর বলেছে তার বাবা মাকে যে এ বেশি দিন আর বাঁচবে না। এরকম অনেক মানুষকে ডক্টর ফিরিয়ে দেয়, কিন্তু বিশ্বাস করুন, যেখানে ডক্টর পেশেন্টকে ফিরিয়ে দেয়, সেইখানে আমাদের বিশ্বাস নিয়ে আমরা যিশুর কাছে গেলে প্রভু যিশু আমাদেরকে ফিরিয়ে দেবেন না। পবিত্র বাক্য যাত্রা পুস্তক 23 অধ্যায় 25 পদে এই রকম কথা বলছে, তোমরা তোমাদের আপন পরমেশ্বর প্রভুর সেবা করবে, তিনি তোমার রুটি ও তোমার জল আশীর্বাদ করবেন, এবং আমি তোমার মধ্যে থেকে যত রোগ ব্যাধি দূর করে দেব। তোমার সেই দেশে কোনো গর্ভপাত হবে না, আবার কেউ বন্ধ্যা হবে না। আমি তোমার আয়ুর পূর্ণ মাত্রায় তোমাকে চালিত করব। ঈশ্বর আজকে এই প্রতিশ্রুতি আমাদেরকে দিচ্ছেন যে আমরা যদি ঈশ্বরের আরাধনা করি, আমরা যদি একমাত্র প্রভু যীশু খ্রিস্টের সেবা করি, তখন ঈশ্বর আমাদের জীবন থেকে রোগ ব্যাধি গুলোকে ক্যান্সেল করবেন। সন্ধ্যা হলে প্রভু যীশু খ্রিস্টের কাছে পুরো শহর, পুরো নগর তারা জড়ো হতো, এবং প্রভু যীশু তাদের উপর হাত রেখে তাদের মধ্যে যারা যারা অসুস্থ অনেককে তিনি সুস্থ করতেন, এবং অনেক অপদূতদের তিনি তাড়িয়ে দিতেন। আজকে আমাদেরও প্রয়োজন প্রভু যিশুর কাছে জড়ো হওয়ার, যেন তিনি আমাদের জীবনে কাজ করতে পারেন, যেন তিনি আমাদের পরিবারে কাজ করতে পারেন। এই রকম অনেক পরিবার রয়েছে, এই রকম অনেক ব্যক্তিরা রয়েছে যাদেরকে ডক্টর ফিরিয়ে দিয়েছে, কিন্তু আজকে আপনি ঈশ্বরের এই বাক্যকে বিশ্বাস করলে আজকে আপনি ফিরে যাবেন না। ঈশ্বর আপনাকে প্রতিশ্রুতি দিচ্ছে। কিভাবে ঈশ্বর আপনাকে রক্ষা করবে, কিভাবে ঈশ্বর আপনাকে সুস্থ করবে? পবিত্র বাক্য বলছে, আপন বাণী পাঠিয়ে তিনি তাদের নিরাময় করলেন। আমরা যদি প্রত্যেকে সাম সঙ্গীত 107 অধ্যায় 19 পদ থেকে পড়ি, সেখানে পবিত্র বাক্য বলছে, সংকটের দিনে তারা প্রভুকে ডাকলো এবং প্রভু তাদের প্রার্থনায় সাড়া দিল। আপন বাক্য পাঠিয়ে তিনি তাদের নিরাময় করলেন। তিনি আজকে আমাদের জীবনে আপন বাক্য পাঠাবেন। তিনি আজকে আমরা যতজন অসুস্থ, যতজন পীড়িত, যতজনকে ডক্টর ফিরিয়ে দিয়েছে, যতজন দুরারোগ্য ব্যাধির মধ্যে রয়েছে, আপনি বিশ্বাস করুন, আজকে এই মুহূর্তে প্রভু যিশু আপনার জীবনে আপন বাক্য পাঠাবে, এবং তার শক্তিশালী বাক্য, জীবন্তকর কার্যকর বাক্য দ্বারা আপনার জীবনকে প্রভু ব্লেস করবে। সেই শতপতি প্রভু যিশুর কাছে গিয়ে বলল, প্রভু, আমার বাড়িতে আপনার আসবার প্রয়োজন নেই, কেবল একটি বাক্য দিন, তাতেই আমার দাস সুস্থ হয়ে উঠবে। প্রিয়জনেরা, প্রভু যিশু খ্রিস্টের কেবল একটি মাত্র বাক্য আমার আপনার জীবনকে পরিবর্তন করতে পারে। প্রভু যিশু খ্রিস্টের একটি মাত্র বাক্য আমার আপনার সিচুয়েশন বদলে দিতে পারে। প্রভু যিশু খ্রিস্টের একটি মাত্র বাক্য আমার আপনার রোগ ব্যাধিকে দূর করতে সক্ষম।
শুধু আমাদের কি করতে হবে? তার কাছে প্রার্থনা করে বলতে হবে, প্রভু কেবল একটি বাক্য পাঠাও। বিশ্বাস সহকারে প্রার্থনা করতে হবে প্রিয়জনেরা। সেই 12 বছর ধরে রক্তস্রাবে আক্রান্ত সেই নারী যে 12 বছর ধরে অনেকে ডক্টর দেখিয়েছে, অনেকে ওষুধ খেয়েছে, অনেকে ডক্টর ওষুধ খেয়েছেন, অনেক ডক্টর দেখিয়ে সে ফেড আপ হয়ে গিয়েছে। তার জীবনে অনেক অর্থ সে ব্যয় করে ফেলেছে। সে নিঃস্ব অবস্থায় প্রভু যীশু খ্রিস্টের বিশ্বাস সহকারে প্রভু যীশু খ্রিস্টের জামার একটি ধার স্পর্শ করলো এবং সে বিশ্বাস করলো, যদি আমি তার জামার ধারটি স্পর্শ করতে পারি তাহলে আমি সুস্থ হয়ে উঠব। আজকে আপনি বিশ্বাস করুন, সেই রকম বিশ্বাস যদি আপনার জীবনে থাকে, আজকে সেই বিশ্বাস আপনাকে এই মুহূর্তে সুস্থ করবে। এই মুহূর্তে আপনার জীবনে প্রভু যীশু খ্রিস্টের নামে বড় বড় চিহ্ন চমৎকার ঘটবে। খ্রিস্টতে আমার প্রিয়জনেরা, শিষ্যচরিত 10 অধ্যায় 38 পদ থেকে আমরা যদি পড়ি, পবিত্র বাক্য বলছে প্রভু যীশু খ্রিস্ট তিনি ঘুরে ঘুরে অনেক পীড়িত মানুষদের, অনেক রোগীদের, অনেক মন্দ আত্মাগ্রস্ত ব্যক্তিদের তিনি সুস্থ করতেন। আজকে ঈশ্বর এই বাক্য দ্বারা, এই প্রার্থনা দ্বারা, এই ভিডিওর মাধ্যমে যতজনের পরিবারে অসুস্থতা, যতজনের পরিবারে রোগক্লিষ্ট অবস্থা রয়েছে, প্রভু যীশু আমাদের পরিবারে এই মুহূর্তে ঘুরছেন। তিনি আমাদের পরিবারে এই মুহূর্তে এসেছেন প্রিয়জনেরা। তিনি আমাদেরকে নিরাময় করতে চান। 38 বছর ধরে সেই আক্রান্ত ব্যক্তি, 38 বছর ধরে যে কিনা সারা শরীরে তার দুরারোগ্য ব্যাধি নিয়ে সেই জায়গায় শুয়েছিল, তাকে কেউ নিরাময় করবার মতো ছিল না, তাকে কেউ হেল্প করবার মতো ছিল না। 38 বছর ধরে তার রোগের সমস্যা। প্রভু যীশু খ্রিস্ট তার কাছে গিয়েছে এবং তাকে বলছে, তুমি কি সুস্থ হতে চাও? প্রভু যীশু আর কিছু তাকে প্রশ্ন করেনি, বরং তাকে একটি মাত্র প্রশ্ন করেছে, তুমি কি সুস্থ হতে চাও? আজকে এই একই প্রশ্ন আপনাকে করছে প্রিয়জনেরা, আপনি কি সুস্থ হতে চান? পবিত্র বাক্য বলছে, যে বাক্য আমি তোমাদের শুনিয়েছি সেই বাক্য দ্বারা এই মুহূর্তেই তুমি সুস্থ হয়ে উঠেছো। ইউ আর হিল ইন দ্য মাইটি পাওয়ারফুল নেম অফ দ্য জিসাস। আপনি আজকে এই ব্লেসিংস কে, ঈশ্বরের এই শক্তিশালী বাক্যকে রিসিভ করুন। আপনার জীবনে বড় বড় সাক্ষ্য নেমে আসতে চলেছে। আসুন প্রিয়জনেরা, আজকে যত দুরারোগ্য ব্যাধির মধ্যে মানুষ ভুগছে, যতজন ব্যক্তি অনেক রোগক্লিষ্ট অবস্থার মধ্যে ভুগছে, তাদের জন্য আমরা সকলে চোখ বন্ধ করে একত্রিত হয়ে প্রার্থনা করি। সর্বশক্তিমান পিতা, এই মুহূর্তে প্রত্যেকটি ব্যক্তি যারা এখন এই প্রার্থনা দেখছে এবং আমাদের সঙ্গে প্রার্থনার সঙ্গে যুক্ত হয়েছে, তাদেরকে তোমার কাছে সমর্পণ করি। তাদের প্রার্থনাগুলো, তাদের রোগক্লিষ্ট অবস্থা তোমার কাছে সমর্পণ করি। তোমার বাক্য পাঠিয়ে তাদেরকে তুমি নিরাময় করো। কোনো ঘাস যে তাকে সুস্থ করছে এমন নয়, কোনো মলম যে তাকে সুস্থ করছে এমন নয়, বরং তোমার বাক্য প্রভু এই মুহূর্তে তাকে সুস্থ করছে, সেই যে বাক্য সমস্ত রোগ নিরাময় করে। প্রভু যীশু খ্রিস্টের নামে এই প্রার্থনা চাই, আমেন।